সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী ভোগান্তি। ডাক্তার পদবীর বিষয়ে সুরাহা হলেও বাকি 4টি দাবিও মানার আহ্বান। অনেক দূর থেকে এসে ফিরে যাচ্ছি, এটা অনেক কষ্টদায়ক। হাসপাতাল তারা কোনো নির্দেশনাও দেয় না, কি বদ্ধ না খোলা। তারা তো কখনো ডাক্তারের দায়িত্বটা পালন করতে পারে না, তারা তো এটার জন্য প্রশিক্ষিতও নয়। আমাদের এই সংকট যত দ্রুত নিরসন করবে তত দ্রুত ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে ফিরবে। আমরা সকলে সতর্ক থাকি। রাত নামলেই লক্ষ্মীপুরে ডাকাত আতঙ্ক। লাঠিসোঁটা নিয়ে পাহারায় গ্রামবাসী। ঘটনার চেয়ে গুজবই বেশি, দাবি পুলিশের। ঈদ ঘিরে রূপগঞ্জে হাতে তৈরি চাকসেমাই কারিগরদের ব্যস্ততা। স্বাস্থ্যকর হওয়ায় বাড়ছে জনপ্রিয়তা। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিভিন্ন দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বন্ধ ছিল বহির্বিভাগের সেবা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। উচ্চ আদালতের রায়ে ডাক্তার পদবীর বিষয়টি সুরাহা হলেও অন্য 4টি দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি আন্দোলনকারীদের। গুরুতর ও জটিল রোগের চিকিৎসায় উত্তরের জনপদে অন্যতম ভরসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই রোগী ও স্বজনদের ভিড় বহির্বিভাগের সামনে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলেনি চিকিৎসা সেবা। 5 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। বহির্বিভাগে রোগী দেখা থেকে বিরত থাকেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররাও। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিখগঞ্জ, মনাগসা, সোনা মসজিদ। আমরা এই যে 4 জন আসছি চিকিৎসা করার জন্য। চিকিৎসা করে এসে আমরা কাউন্টারে দেখছি আমাদের টিকিট দিচ্ছে না। 3 দিন থেকে আমার ছেলেরা অসুস্থ, তাহলে ওরা আন্দোলন ডাকবে, হয়তো আমাদের লাগে। ওরা তো ডাক্তার পোশাক পরে আছে, আমাদের ছেলেপেলেকে ট্রিটমেন্ট করতে করে ওরা এই আন্দোলনটা ডাকতো। আমি ট্যাক্স দেওয়া হচ্ছে এই দেশে বাস করি, তাহলে আমার তো অধিকার আছে এই দেশে হচ্ছে চিকিৎসা নেওয়ার। একই চিত্র ছিল চট্টগ্রাম, সিলেট, রংপুর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও। চিকিৎসা সেবা পাওয়ার আশায় সকাল থেকে দুপুর পর্যন্ত বহির্বিভাগের সামনে বসে থাকতে দেখা যায় অনেক রোগী ও স্বজনদের। জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকলেও কোথাও কোথাও হাসপাতালের গেট বন্ধ করে দেয়া হয়। কর্মবিরতি কর্মসূচির কারণে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও বেশ কিছু সময় বন্ধ ছিল সেবা। ডাক্তার দেখাই যে আইসা দেখি এখানে কাউন্টারে টিকিট দিচ্ছে না, যেখানেই যাই বলে টিকিট বন্ধ। তো আমরা রোগীরা যদি টিকিট না পাই তাহলে আমরা কিভাবে ডাক্তার দেখাবো? রোগী দেখতেছি না ওরা। আজকে আবার আসছি, দেখি এই অবস্থা, তো এখন আমরা কি করতে পারি? কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশও করেন ইন্টার্ন চিকিৎসকরা। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। আমাদের ইমার্জেন্সি সেবাগুলো আমরা চালু রেখেছি। কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলে আমরা সেটা দেখছি। ম্যাটস বা ডিএমএফ এরা তো ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করার কথা, তারা তো কখনো ডাক্তারের দায়িত্বটা পালন করতে পারে না, তারা তো এটার জন্য প্রশিক্ষিতও নয়। প্রশাসনিকভাবে এবং স্বাস্থ্য খাতের সমস্ত কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের এই সংকট যত দ্রুত নিরসন করবে তত দ্রুত ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে ফিরবে। দাবি আদায়ের এ আন্দোলনে মেডিকেল কলেজগুলোর একাডেমিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। মাদারীপুরে 2 ভাইসহ 3 জনকে হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে বরিশালে র্যাব 8-এর সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার রাতে সাভারের আশুলিয়ার চিত্রাশাইল এলাকা থেকে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি হোসেন সরকারকে। আরেক আসামি সুমন সর্দার ধরা পড়েছে শরীয়তপুরে। দুজনকেই মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যার শিকার 3 জন ও গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অবৈধভাবে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চিত্রাশাইল এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই মামলার 1 নম্বর আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে।
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করা মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার 12 ঘণ্টার মধ্যেই ধরা পড়ে অপরাধী। দুপুরে আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল নগরের বর্ণালী মোড়ে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সামনেই অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে মাসুদ রানা। মোবাইলে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ভুক্তভোগী শিক্ষার্থী। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম ইউনিট। অভিযান চালিয়ে নওগাঁর দেলুয়াবাড়ি থেকে আটক করা হয় মাসুদ রানাকে। অপরাধের দায়ও স্বীকার করে মাসুদ। পরবর্তীতে ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ভিকটিমকে এনে আমরা কিন্তু মামলা নিয়েছি সকালে। এই মামলার ভিত্তিতে ওনাকে আমরা আদালতে পাঠাবো। আদালত থেকে আমরা রিমান্ডের ব্যবস্থা করে রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে যদি প্রিভিয়াস কি ওনার পিসিপিআর কি ছিল এগুলো আমরা বের করব। শরীয়তপুরের পদ্মা নদীতে বালখেট ডুবে নিখোঁজ দুজনের সন্ধানে চলছে অভিযান। ফায়ার সার্ভিস জানায়, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নোঙর করা ছিল জিও ব্যাগ বোঝাই বালখেটটি। গতকাল রাতে পদ্মা নদীতে ডুবে যায় নৌযানটি। ঘুমন্ত অবস্থায় ছিলেন শ্রমিকরা। তাদের মধ্যে দুজনের সন্ধান মেলেনি। ভোর রাত থেকে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমাদের ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড যৌথ মিলে এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে 120 ফিটের উপরে কোস্টগার্ড পরীক্ষা করে দেখছে 120 ফিটের উপরে পানি আছে। এখানে আমাদের যে সিলিন্ডারের ক্যাপাসিটি, তাতে ওই ক্যাপাসিটি দীর্ঘ সময় ওখানে উদ্ধার কার্যক্রম করতে পারতেছে না। রাত হলেই লক্ষ্মীপুরে বাড়ে ডাকাত আতঙ্ক। আজ এবারই তো কাল ও বাড়িতে ডাকাতি। রাতভর পাহারা দিয়েও থামানো যাচ্ছে না লুটপাট। স্থানীয়দের অভিযোগ, দিন দিন ডাকাতির ঘটনা বাড়লেও ধরা ছোঁয়ার বাইরে লুটেরারা। তাই রাত হলে লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসীকেই নামতে হচ্ছে পাহারায়। তবে মূল ঘটনার তুলনায় আতঙ্ক বেশি ছড়াচ্ছে মত পুলিশের। লক্ষ্মীপুর সদরের মান্দারি গ্রাম। রাত নামলে এভাবেই মসজিদের মাইক থেকে আসে ডাকাত আসার ঘোষণা। নিমিষে ঘুমহারাম মানুষের যে যার মতো লাঠিসোঁটা নিয়ে নামেন পাহারায়। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর জেলা জুড়েই বাড়ছে ডাকাত আতঙ্ক। তবে মান্দারি, তেওয়ারীগঞ্জ, লাহোরকান্দি, দত্তপাড়া সহ সদরের বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা বেশি ঘটছে। কখনো বাড়ির তালা ভেঙে তো কখনো গ্রিল কেটে চালানো হয় লুটপাট। দারোয়ান, বাড়ির বাসিন্দাদের করা হয় মারধর। এমনকি ঘটেছে প্রাণহানির ঘটনাও। জোরে বাড়ি মারছে, ওইটা সিটকে ভেঙে গেছে। এরপর ঢুকতে চাইছিল, ঢুকার পরে আব্বা সামনে ছিল, আব্বা বাধা দিচ্ছে, আব্বারে খুব একটা দিচ্ছে। ঘরে ঢুকবে এমন টাইমে আশেপাশের লোকজন জানিয়ে তারা লাইট লই লাড়ি চড়ালে বাইর হয়ে ওরা ভয়ে তখন চলে গেছে। সাইডে রক্ত সব ভাসি গেছে, ব্যাগে সাইডে মধ্যে চতুর্দিকে সাইডে ওরা সাইড চলে গেছে। এলাকাবাসীর টহলের মাঝেও থেমে নেই এই লুটেরাদের হানা। ফলাফল, নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকেই। অভিযোগ, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে রাতের বেলা তেমন একটা দেখা যায়নি পুলিশি টহল। প্রতিনিয়ত কিন্তু আমাদের গ্রামের এই জনপদগুলোতে চুরি এবং ডাকাতির উত্তাপটা খুবই বেড়ে গেছে, যেটার কারণে আমাদের মা বোনরা এবং আমরা ঠিক মতন ঘুমাতে পারি না। ডাকাতের আতঙ্ক, রাত্রিবেলা এলাকার মানুষ ঘুমাতে পারতেছে না। এই ব্যাপারে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখতেছি না। জনমনে এখন আতঙ্ক বিরাজ করছে, কখন জানি আমার ঘর ডাকাতি হয়। ডাকাতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা যাদের, কি করছে সেই আইন শৃঙ্খলা বাহিনী? আমরা অনুসন্ধানে দেখেছি যে এর তেমন কোনো ভিত্তি নেই, কিন্তু একটি আতঙ্ক আসলে বিরাজ করছে। আমরা আমাদের টহল কার্যক্রম বাড়িয়ে দিয়েছি। রমজানের দিন আমাদের পুলিশ টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, আমাদের গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। গেল 5 মাসে শতাধিক ডাকাতির ঘটনা ঘটলেও ডাকাতদের ভয়ে মামলা করেননি ভুক্তভোগীরা। লুটপাটের ঘটনায় ধরাও পড়েনি কেউ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদের সময় বাঙালির ঘরে ঘরে থাকে নানা খাবারের আয়োজন, যার মধ্যে অন্যতম সেমাই। তাই চাহিদা মেটাতে রোজার শুরু থেকেই কর্মব্যস্ত সময় কাটছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জের চাক সেমাই কারিগরদের। হাতে তৈরি চাক সেমাইয়ে কোনো রাসায়নিক বা তেল ব্যবহার না করায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। রূপগঞ্জের চারিতাল্লু গ্রাম জুড়েই এখন যান্ত্রিক শব্দ। কারিগরের দক্ষ হাতের ছোঁয়ায় ময়দার খামি থেকে তৈরি হচ্ছে নানান নকশার চাক সেমাই।
সেমাই ছাড়া বাঙালির ঈদ যেন চিন্তাও করা যায় না। তাই ঈদুল ফিতরের আগে কারখানাগুলোয় কর্মব্যস্ত সময় কাটছে সেমাই কারিগর ও শ্রমিকদের। হাতে তৈরি চাক সেমাইয়ে ব্যবহার হয় না কোনো তেল, সোডা বা রাসায়নিক। সেজন্য দেশের বিভিন্ন স্থানে এই এলাকার চাক সেমাইয়ের চাহিদাও বেশি। এই সেমাইটা হাতে তৈরি করি, কোনো মেশিনে তৈরি করি না, কোনো ভেজাল নাই, খুব ভালো। এই জন্য চাহিদা করে মানুষ খায় বেশি। বাজারে যে সেমাই, এই সেমাইটা অটোমেটিকই বানাইতে পারে, মানে মানসম্পন্ন না। আর এই সেমাইটি অনেক মানসম্পন্ন, মানে বানাইতে অনেক পরিশ্রম, মানে এটি কোনো নির্ভেজাল, মানে এটা কোনো তেল মেল কিছু এসব কিছু না। এটা শাক সেমাই, এটা একটা টঙ্গি গাজীপুর তৈরি জায়গা, ঢাকাও জায়গা, হেবে তাই কিনে নেয়। বাজারে পাওয়া সেমাইয়ের থেকে অনেকটাই আলাদা এই জাতের সেমাই। ময়দার খামি মেশিনের মধ্যে দিয়ে চতুর্ভুজ নকশা রূপ নেয়, এরপর সেগুলো শুকানো হয় কড়া রোদে। স্বাস্থ্যকর চাক সেমাইয়ের চাহিদা ঈদের সময় বৃদ্ধি পেলেও বছরের বাকি সময় থাকে না তেমন বেচাকেনা। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারখানা মালিক ও কারিগরদের। দোকানদাররা নেই, বড় বড় দোকানদাররা নেই, নিয়ে এরা যারা খুচরা বেচে 1 কেজি বেচে, কেউ 2 কেজি বেচে, যাই যেমন পারে হিমনেরই নেই আর কি। সরকারে যদি একটু ঋণ দেয় তা আমরা এই ছোটখাটো একটা ব্যবসা করিয়া তো আমরা চলতে পারি। সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে, এগুলো অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত, এবং এটার উপরে নির্ভর করেই এই পরিবারগুলি চলে। বর্তমানে চারিতাল্লুক গ্রামে প্রতিদিন প্রায় 5 টন সেমাই তৈরি হয়, যার পাইকারি দর কেজি প্রতি 90 থেকে 100 টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ইফতার বাজারের খবর জানবো। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, দোকানগুলোতে বেচাকেনা কেমন দেখছেন? ঐতিহ্যবাহী খাবারগুলোর চাহিদা কেমন? ঐতিহ্যবাহী খাবার বলতে নওগাঁয় যেটি, সেটি হচ্ছে হালিম এবং জিলাপি, বিশেষ করে শাহী জিলাপি, রেশমি জিলাপি আছে, এবং চিকেন আইটেম যেগুলো, সেগুলোই ব্যাপক বেচাকেনা হচ্ছে। আমরা দেখছি যে রমজানের শুরু থেকে একেবারে উপচে পড়া ভিড় ইফতারের দোকানগুলোতে। বিভিন্ন রকমের আইটেমের পসরা সাজিয়ে দোকানিরা দুপুরের আগ থেকেই আসলে প্রস্তুতি রাখছেন, এবং যারা ভোক্তা আছেন বা যারা রোজাদার আছেন তারাও কেনার জন্য ভিড় করছেন। আজকেও দেখছি যে আমরা এই মুহূর্তে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আছি। এখানে ইফতারের যে কয়েকটি দোকান আছে সে কয়েকটি দোকানেই কিন্তু ইতিমধ্যেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করি, এবার আসলে কি কি আইটেম আছে আপনাদের? এবার আমাদের স্পেশালি এবছরের জন্য আসলে অবশ্যই স্পেশাল হালিম পাবে। হালিম হচ্ছে, এবং আমাদের ঝাল আইটেম এবং স্ন্যাক্স আইটেম মিশানো আছে। চিকেন আইটেম, সেটা হচ্ছে চিকেন রোল, চিকেন স্যান্ডউইচ, চিকেন শর্মা, এবং মিষ্টি সুইটস আইটেম। আর একটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু, সেটা হলো বাকলাভা। এটা স্পেশালি অনেক 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 ভালো। তারপরে ওইদিকে আপনার চিলি চিকেন আছে, চিকেন আছে। কোন আইটেম বেশি চলছে এবার? চিকেন আইটেমটা বেশি চলছে, এবং স্পেশালি মাটন হালিমটা অনেক 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 ভালো ইনশাল্লাহ। এবার নওগাঁর স্পেশালি খাবার বলতে আসলে মাটন হালিমটা বেশি চলে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, রোজাদার। বাসায় তো ইফতারি বানানো হয়, পাশাপাশি বাইরের কেনা, সব মিলিয়ে যদি একটু বলেন। বাইরের মানে রমজানটা প্রতি বছরে তো একবারই আসে, এই জন্য আমরা সচরাচর চিন্তা করি যে হরেক রকমের ইফতারি কেনার জন্য। তো নওগাঁ ছোট শহর, সে অনুসারে এখানে হরেক রকমের ইফতারি পাওয়া যায়, সুস্বাদু ইফতার ভালো লাগে, তাই ফেরার পথে নিয়ে যাচ্ছি। লোক আসলে অনেকেই মুখরোচক ইফতারের জন্য এই যে দোকানগুলোতে আসেন। আমরা দেখি যে বিপণী বিতানগুলোতে যে বড় বড় শপিং মলগুলোর সামনে যে ইফতারের দোকানগুলো নিয়ে পসরা বসিয়ে সাজানো হয়েছে এবং বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু ফুটপাতেও আমরা ঠিক একই অবস্থা দেখছি। লোপা, আরেকটি বিষয় বলে রাখি যে আসলে মৌসুমি ফল হিসেবে যে তরমুজ বিক্রি হচ্ছে, ব্যাপক তরমুজ বিক্রি হচ্ছে, এবং প্রতি কেজি তরমুজ 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য ফলমূলও কিন্তু এবার ইফতারিতে ব্যাপক বিক্রি হচ্ছে নওগাঁয়। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।